যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য, যে আল্লাহ পাক মানব জাতিকে সৃষ্টি করেছেন চার পদ্ধতিতে। মানব জাতিকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন চার পদ্ধতিতে। প্রথম পদ্ধতি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো নারী পুরুষের মাধ্যমে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেননি, কাদামাটি দিয়ে তৈরি করেছেন এবং তার মধ্যে রুহু দিয়েছেন। সেখানে কোনো নারী পুরুষের মাধ্যম ছিল না। দ্বিতীয় পদ্ধতি, মা হাওয়া আলাইহিস সালাম, যাকে সৃষ্টি করেছেন একজন পুরুষ থেকে। আল্লাহ পাক বলছেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। ওয়া খালাকা মিনহা যাওজাহা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। এটার মাসনুন খুতবাতে আমরা পড়ে থাকি, আর বিয়ের খুতবাতে তিনটি আয়াত পড়া খুব জরুরি, কম্পালসারি। বিয়ের খুতবায় এই আয়াতগুলি কেন পড়া হয় তার ব্যাখ্যা আছে। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, হে মানব মণ্ডলী, তোমরা আল্লাহকে ভয় করো, তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একটি প্রাণ থেকে, একজন মানুষ থেকে সবাইকে সৃষ্টি করেছেন। প্রথমে একজন মানুষ সৃষ্টি করলেন, তিনি আদম আলাইহিস সালাম। ওয়া খালাকা মিনহা যাওজাহা, তারপরে তার থেকেই তার জোড়া সৃষ্টি করলেন, মানে একটা ভেঙে দুটা বানালেন। ছিল একটা, ভেঙে বানালেন দুটা। ওয়া খালাকা মিনহা যাওজাহা, তার জোড়া সৃষ্টি করলেন তার কাছ থেকে ভেঙে। তো তাহলে ছিল একটা, হয়ে গেল দুইটা, অর্ধাঙ্গ আর অর্ধাঙ্গিনী। অর্ধাঙ্গ আর অর্ধাঙ্গিনী মিলে হলো পূর্ণাঙ্গ। পূর্ণাঙ্গ হতে হলে দুই অর্ধেক মিলতে হবে। অর্ধাঙ্গ আর অর্ধাঙ্গিনী মিলে হলো পূর্ণাঙ্গ। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। বলছিলাম মানুষ সৃষ্টির দ্বিতীয় পদ্ধতি। প্রথম পদ্ধতি, আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন কোনো নারী পুরুষ ছাড়াই, কাদামাটি ছেনে ডাইরেক্ট তৈরি করলেন। আর মা হাওয়াকে সৃষ্টি করলেন আদম আলাইহিস সালাম থেকে ভেঙে, একজন পুরুষের মাধ্যমে একজন নারীকে সৃষ্টি করলেন আল্লাহ পাক। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন একজন নারী থেকে একজন পুরুষ সৃষ্টি করলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন মারিয়াম আলাইহিস সালামের মাধ্যমে, নারীর মাধ্যমে পুরুষ সৃষ্টি করলেন। আর মা হাওয়াকে সৃষ্টি করলেন পুরুষের মাধ্যমে, নারী সৃষ্টি করলেন। আর বাকি পৃথিবীর যত মানুষ আছে সব মানুষকে সৃষ্টি করলেন ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আর এই দুইজন থেকেই পৃথিবীতে অসংখ্য নারী পুরুষকে আল্লাহ পাক ছড়িয়ে দিলেন। বলছিলাম যে এই আয়াত বিয়ের খুতবায় কেন পড়া হয়।
বিয়ের খুতবায় এই আয়াত পড়ার হিকমত হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন, আর পড়ার হিকমত হলো যে নারী এবং পুরুষ সবাই আদম সন্তান। যিনি পুরুষ তিনি বিয়ে করেন, আর যিনি নারী তিনি বিয়ে বসেন। যিনি পুরুষ তিনি বিয়ে করে নারীকে তার বাড়িতে নিয়ে যান। তো বিয়ের অনুষ্ঠানে ছেলেকে বলা হয়, ইঙ্গিত দেওয়া হয় আয়াতের মাধ্যমে যে তুমিও আদম সন্তান, তোমার স্ত্রীও আদম সন্তান। সেই হিসাবে মানব জাতি হিসাবে তোমার স্ত্রী তোমার বোন, আর তুমি তার ভাই, কারণ দুইজনই আদম সন্তান। তুমি পুরুষ হয়েছ, এই জন্য তোমার স্ত্রীকে বিয়ে করে তোমার বাড়িতে নিয়ে যাচ্ছ। আর তুমি যদি পুরুষ না হয়ে নারী হতে, আর তোমার স্ত্রী যদি পুরুষ হতো, তাহলে তোমাকে তোমার স্ত্রী বিয়ে করে তার বাড়িতে নিয়ে যেত। তার মানে তুমি আল্লাহকে ভয় করো, ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। সেই আল্লাহকে ভয় করো যে আল্লাহর মাধ্যমে, আল্লাহর ওয়াস্তে একজন আরেকজনের কাছে কিছু চাও। ওয়াল আরহাম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা থেকে আল্লাহকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। আল্লাহ হলেন তোমাদের উপরে পর্যবেক্ষণকারী। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে 4 পদ্ধতিতে সৃষ্টি করে মানব জাতির কিছু দায়িত্ব দিয়েছেন। সামাজিক একটা বন্ধন আর পারিবারিক একটা বন্ধন, এই বন্ধনের ব্যবস্থা করে দিয়েছেন। দুঃখজনক হলে সত্য, আজকাল আমাদের এই পারিবারিক বন্ধন নষ্ট করার জন্য ইউরোপিয়ান, আমেরিকান খ্রিস্টীয় কালচার আমাদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। মানুষ ভালো মনে করে, কিন্তু আসলে যেই দিন চলে যায় ওটা ভালো যায়, আর যেই দিন আসে ওটা খারাপ আসে। এ দেশ যে কিভাবে চলবে, এ দেশের শেষ পরিণতি যে কি, এটা যারা জ্ঞানীগুণী লোক, যারা চিন্তা ফিকির করে, তাদের মাথা হ্যাং হয়ে যায়। তবে আল্লাহর দুনিয়া আল্লাহ পাক চালাবেন, কাকে দিয়ে কিভাবে চালাবেন, কখন কিভাবে কি হবে, এটা আল্লাহ পাক ভালো জানেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে নবী, আপনি বলে দিন, হে আল্লাহ, আপনিই হলেন রাজত্বের মালিক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর। বরকতময় যে আল্লাহ, যার হাতে রয়েছে রাজত্ব, আল্লাহর হাতে রাজত্ব। আল্লাহ যাকে ইচ্ছা দেন, যাকে ইচ্ছা ছিনিয়ে নিতে পারেন। বিগত সরকার প্রধানমন্ত্রী ঘুণাক্ষরে টের পায়নি যে 40 মিনিটের আলটিমেটাম দিয়ে তাকে এই দেশ থেকে ছাড়তে হবে। এখন যারা আছেন তারাও বুঝতে পারেন না যে কতক্ষণ তারা থাকবেন।
আমেরিকান, ইউরোপিয়ান এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা রাস্তায় নেমেছে। জাতিসংঘের সেই মানবাধিকার অফিস এদেশের প্রয়োজন, কিন্তু ফিলিস্তিনে প্রয়োজন নেই। মানবাধিকার ফিলিস্তিনে প্রয়োজন বেশি, কিন্তু সেখানে মানবাধিকারের কোনো অফিস লাগে না, অফিস লাগে আমাদের দেশে। অমুসলিম আমেরিকান, ইউরোপিয়ানদের মানবাধিকার হলো আমি নবীকে গালি দেব, এটা আমার মানবাধিকার। আমি কাকে বিয়ে করব না করব, আমি পুরুষ মানুষকে বিয়ে করব না মহিলা মানুষকে বিয়ে করব, এটা আমার মানবাধিকার। আমার দেহ আমি ঢেকে রাখবো না খোলা রাখবো, এটা আমার মানবাধিকার। আমার জরায়ুতে কার বাচ্চা ধারণ করব, এটা আমার মানবাধিকার। এই সমস্ত মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্যই এক শ্রেণীর লোক এদেশে এজেন্ডা বাস্তবায়ন করছে। আর এর মাধ্যমে পরিবারতন্ত্রটাকে একবার ভেঙে শেষ করে দিচ্ছে। এদেশে অনেক মেয়ে আছে লেখাপড়া করেছে কিন্তু বিয়ে করতে রাজি না। এদেশে অনেক ছেলে আছে যারা বিয়ে করতে রাজি না, বিবাহের প্রতি অনীহা, পরিবার গঠনে অনীহা। পরিবার গঠনকে একটা ঝামেলার কাজ। যখন কিছু প্রয়োজন হবে সেখানে যে আপনার লিভ টুগেদারের মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমে হোক, সে তার চাহিদা মিটায় চলে যাবে। যেমন পশু পাখি তাদের চাহিদা মিটায়, প্রয়োজন হলে তাদের পারিবারিক বন্ধন নাই, এই পারিবারিক বন্ধনকে মিটিয়ে দেওয়ার জন্য, নস্যাৎ করার জন্য এক শ্রেণীর এই অমুসলিম কাফের বেদিন বেঈমানেরা এটা এজেন্ডা বাস্তবায়ন কাজে লেগেছে। বলছিলাম মানুষ তৈরি হয়েছে মানুষের মাধ্যমে, সৃষ্টিকর্তা হলেন আল্লাহ, আর সেই স্রষ্টা আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন আমার পিতামাতার মাধ্যমে। স্রষ্টা হলেন আল্লাহ। স্রষ্টার এই সৃষ্টির সুনিপুণ কর্মকাণ্ডে আল্লাহ পাক যাদেরকে মাধ্যম হিসাবে ব্যবহার করেছেন তারা হলেন আমাদের পিতামাতা। وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ। এই জন্য আল্লাহ পাক কি চমৎকার করে বলছেন। আল্লাহ পাক বলছেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। وَقَضَى رَبُّكَ, আপনার প্রভু নির্দেশ দিয়েছেন, আপনার প্রভু নির্দেশ দিয়েছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, আপনি এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করবেন না। একমাত্র একচ্ছত্র ইবাদতের মালিক হলেন আল্লাহ। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কি চমৎকার কথা যে আল্লাহর ইবাদত করো আর পিতামাতার উপরে ইহসান করো। আল্লাহর অধিকার, আল্লাহর হক সম্পর্কে বলার সাথে সাথেই পিতামাতার কথাটা আগে এসে গেল। আল্লাহর অধিকার, আল্লাহর পাওনা আল্লাহকে পরিশোধ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া মুআজ। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে, উটের পিছনে বসেছিলেন। কুনতু রাদিফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের সামনের অংশে, আর নবীর পিছনে একই উটে সুয়ার হয়েছেন মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা। সাইয়্যিদুল মুরসালিন, যার তুলনা হয় না পৃথিবীর
কোনো কিছুর সাথে সৃষ্টির শ্রেষ্ঠ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল হারামাইন সাহিবুল কিবলাতাইন ওয়াল হিজরাতাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব দানবের সরদার, ফেরেশতা মণ্ডলীর সরদার, আশরাফুল মাখলুকাতের অন্যতম ব্যক্তিত্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সওয়ার হয়েছেন উটের উপরে আর তার সাহাবীকে পিছনে বসিয়ে নিয়েছেন। আমরা তো অনেক সময় গাড়ি খালি নিয়ে যাই, কিন্তু একজন লোককে তুলে সাহস পাই না। কেন পাই না? যে সে আবার কোথায় যে আমাকে ব্ল্যাকমেলিং করে, কিন্তু আরব দেশে এগুলি অহরহ চলে। একটু হাত ইশারা করলেই গাড়ি থামিয়ে দেয়, তুলে নিয়ে চলে যায়। একদিন এক গাড়িতে উঠলাম, হোস্টেল সুপার, মদিনা ইউনিভার্সিটির হোস্টেল সুপার গাড়ি নিয়ে বের হচ্ছে সালাতে যাওয়ার জন্য। প্রায় 1 কিলোমিটার দূরে হলো মসজিদ। তো জামাত দাঁড়িয়ে গেছে, আমি ওনার গাড়িতে উঠে বললাম। তা আমাকে জিজ্ঞেস করলো যে আমার গাড়িতে তুমি উঠলে, তো জিজ্ঞাসাও করা লাগলো না। তা আমি বললাম যে আপনাদের বদান্যতা আমাকে ধোঁকায় ফেলে দিয়েছে। আমি বুঝি যে আরব দেশের লোক গাড়িতে একজন লোক উঠলে খুশি হয়, তাই আমি উঠলাম। তো লোকটা মুস্কি হাসি দিল। আর একদিন মদিনা ইউনিভার্সিটির এক প্রফেসরের গাড়িতে উঠলাম। ইউনিভার্সিটির গেটে বলছে হারাম হারাম রিয়ালাইন রিয়ালাইন, কে কে তোমরা হারামে মদিনাতে যাবে, 2 রিয়াল ভাড়া। তারপরে উঠলাম গাড়িতে। এখন মদিনা ইউনিভার্সিটির কাছে গিয়ে, মসজিদের নববীর কাছে গিয়ে বলছে আতুনি হিসাব বেরিয়ালাইন, প্রত্যেকে 2টা রিয়াল করে দাও আমাকে। তো ইন্দোনেশিয়ার এক ছেলে 2 রিয়াল করে জমা করতেছে। তা আমি বললাম যে উহাউইলুকা ইলা মান আ'তা মিন্না, আপনাকে ট্রান্সফার করলাম তার কাছে যিনি বেশি দেবেন। মানে আমি তো দিলে 2 রিয়াল দেব, আর আমি আপনাকে যার কাছে সুপর্দ করতেছি উনি 10 গুণ দেবেন কমপক্ষে। তাহলে 2 রিয়ালের বিনিময়ে 20 রিয়ালের নেকি দেবেন, তার কাছে আমি আপনাকে সুপর্দ করলাম। তখন উনি হাসি দিয়ে বললেন, এই ছেলেটা বুঝেছে, ওই ছেলেটা বোঝে নাই। মানে উনি রসিকতা করতেছেন আমার ভাড়া দাও, কিন্তু আসলে উনি ভাড়া টানা তো লোক না, উনি মদিনা ইউনিভার্সিটির প্রফেসর। তো প্রফেসর সাহেব আমাদেরকে নিয়ে যাচ্ছেন মসজিদে নববীতে। কেন? মসজিদে নববীতে গেলে যতটা নেকি আমরা কামাই করব, সমপরিমাণ নেকি উনিও পাবেন, যেহেতু উনি আর গাড়িতে আমাদেরকে পৌঁছায় দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উটের সামনে পিছনে বসাই নিলেন। তারপরে বলছি মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের সাথে আমার শরীর লেগে নাই, এটা লাঠি পরিমাণ দূরত্ব বজায় রেখে আমি বসেছি। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটু দূরত্ব, মুআক্খার রাহাল, একটা লাঠি পরিমাণ দূরত্ব বজায় রেখে আমি বসলাম। আমাকে বলে ইয়া মুআয, বললাম লাব্বাইকা ওয়া সাদাইক। তারপরে বলে ইয়া মুআয, বলে লাব্বাইকা ইয়া সাদাইক ইয়া মুআয। মানুষকে নাম ধরে ডাকলে মানুষ খুশি হয়। মানুষ মনে মনে ভাবে যে এত বড় মানুষ আমার নাম মুখস্থ রাখছে, আমাকে নাম ধরে ডাকলো, খুব খুশি হয়। মানুষকে নাম ধরে ডাকাটা একটা উত্তম। কিন্তু আমরা ব্যঙ্গ করে এই পিচ্চি এদিকায়, এই ছোকরা এদিকায়, না, সুন্দর করে নাম ধরে ডাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নাম ধরে ডাকলেন, ইয়া মুআয। 3 বার ডাকার পরে বললেন, তুমি কি জানো যে আল্লাহর অধিকার বান্দার উপরে কি? তো বলছে আমি তো জানি না, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। বলছে আল্লাহর অধিকার বান্দার উপরে বান্দা যেন আল্লাহর ইবাদত করে, আল্লাহর সঙ্গে শরীক না করে। এটা আল্লাহর দাবি, এটা আল্লাহর পাওনা, এটা আল্লাহর অধিকার। তারপরে বললেন বান্দার অধিকার আল্লাহর কাছে কি তুমি জানো? বলছে না, বান্দার অধিকার আল্লাহর কাছে হলো আল্লাহ যেন তার বান্দাকে
শিরিক না করলে ক্ষমা করে দেয়। আল্লাহ যেন তার বান্দার সব চাহিদা পূরণ করে। শিরিক যারা করেনি তাদেরকে যেন আযাব না দেন। এটা হলো বান্দার অধিকার আল্লাহর উপরে। আল্লাহর কাছে আমার চাওয়া পাওয়া যে আমি শিরিকের পাপ না করলে আল্লাহ যেন আমাকে শাস্তি না দেন। সম্মানিত উপস্থিতি, একমাত্র আল্লাহর ইবাদত হবে, আল্লাহর ইবাদত হবে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর ইবাদত হবে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, কেবলমাত্র শুধুমাত্র আপনারই ইবাদত করি, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহরই ইবাদত হবে। কিন্তু আমরা ইবাদতটা আল্লাহরও করি, আবার গায়রুল্লাহরও করি। চকবাজার শাহী মসজিদে চলে যান, দোতলার উপরে মাজার। চকবাজার শাহী মসজিদ ঢাকার শহরে দোতলার উপরে মাজার। সালাত আদায় করার সাথে সাথেই মুসল্লিরা গিয়ে মাজারে সেজদা দিচ্ছে। হাইকোর্টে যান, ওখানে মসজিদের ভিতরে মাজার, সালাত আদায় করে আল্লাহকে সেজদা দিয়ে আবার মাজারে সেজদা দিচ্ছে। মিরপুরের শাহালিতে যান, সেখানে গিয়ে দেখেন যে মাজার মসজিদে ইবাদত করছে আর সেজদা দিচ্ছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর কিছু নেতৃবৃন্দু তো পূজা পার্বণে গেলই, গিয়ে বলল রোজা আর পূজা একই জিনিস। নাউযুবিল্লাহি মিন যালিক। এরাও মুসলমান? কেমন জাতের মুসলমান সে? কেমন জাতের মুসলমান সে? কোন দলিলের ভিত্তিতে আপনি সেখানে যাচ্ছেন? কিভাবে যাওয়া সম্ভব? ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তাই কবি বলছেন, মসজিদ মে বানি মোল্লা তো মন্দির কা পুজারি, তো দরগাহ মে সেজদা দেকে দিল কে বুঝাই। মসজিদ মে বানি মোল্লা মন্দির কা পুজারি, দরগাহ মে সেজদা দেকে দিল কে বুঝাই। মসজিদে তুমি মোল্লা সাজো আর মন্দিরে যায় পূজা দাও, দরগার মধ্যে তুমি সেজদা দাও। তুমি কোন জাতের মুসলমান? তুমি মন পূজারী মুসলমান। তুমি আল্লাহর গোলামি করো না, তোমার মনের গোলামি তুমি করো। যে সমস্ত লোক মন্দিরে যায়, নেতা নেতৃবৃন্দু, এরা ভোটের লোভে যে যায় এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি তাই বলি যে এত বোকার বোকা, এদের মতো বোকা লোক দুনিয়াতে নেই। ওরা তো দিন তো বোঝে না, দুনিয়াও বোঝে না। দিন তো বোঝে না, দুনিয়াও বোঝে না। যদি দুনিয়া বুঝতো যে 6% আমাদের দেশে সনাতন ধর্মের অনুসারীরা প্রায় 6%, শতকরা 6 জন, আর মুসলমান শতকরা 90 জন। তাহলে মন্দিরে গিয়ে পূজার অনুষ্ঠানে অংশ নিয়ে 6 জনকে মানে খুশি করতে পারলে, আর এই সনাতনপন্থীরা যদি পূর্ণাঙ্গ ভোট তাকে দিয়েই দেয়, তাহলে কয় পার্সেন্ট ভোট পেল? 6%। আর 90% মুসলমানের হৃদয়ে যে রক্তক্ষরণ হলো, তারা যে বিরক্ত হলো এই দৃশ্য দেখে, তারা যে তাদেরকে ঘৃণা জানালো, তাহলে ভোটের সময় এই 90%-এর অর্ধেকটাও যদি খসে, তাহলে 45% খসে গেল। কথা ক্লিয়ার? 6%-এর ভোটের লোভে মন্দিরে যাওয়ার কারণে 90% মুসলমানদের যদি অর্ধেকটাও খসে যায়, তাহলে 45% খসলো। তা আপনি পেলেন 6%, আর আপনি খসে গেল 45%। আল্লাহ পাক বলেন, উলাইকাল্লাযীনা ইশতারাউয যালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। উলাইকাল্লাযীনা ইশতারাউয যালালাতা বিল হুদা, তারা তো ওরাই
যারা ভ্রষ্টতা খরিদ করে নিয়েছে হেদায়েতের বদলে। যে ভুলে তোমারে ভুলে হীরা ফেলে কাঁচ তুলে ভিখারি সেজেছি আমি, আমার সে ভুল প্রভু তুমি ভেঙে দাও, প্রভু ভুল ভেঙে দাও। ভুল ভেঙে দাও একটা সরা কবিতা ছিল আমাদের সিলেবাসে, আমরা পড়ে এসেছি। প্রভু ভুল ভেঙে দাও, প্রভু ভুল ভেঙে দাও। যে ভুলে তোমারে ভুলে হীরা ফেলে কাঁচ তুলে ভিখারি সেজেছি আমি, আমার সে ভুল প্রভু তুমি ভেঙে দাও, প্রভু ভুল ভেঙে দাও। হীরা আমার হাতে ছিল, হীরা ফেলে দিয়েছি, আর কাঁচ তুলে নিয়েছি। এই ভুলে আমি ভিখারি হয়ে গেছি। যে ভুলে তোমারে ভুলে হীরা ফেলে কাঁচ তুলে ভিখারি সেজেছি আমি, আমার সে ভুল প্রভু তুমি ভেঙে দাও, প্রভু ভুল ভেঙে দাও। আল্লাহ পাক বলছেন, উলাইকাল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। যারা ভ্রষ্টতা খরিদ করেছে হেদায়েত বিক্রি করে দিয়ে, মেন রোডের জায়গাটা আপনি বেচে দিয়ে আপনি সিপা গলির মধ্যে জায়গা কিনলেন, কোশ্চিন কালেও আপনার ব্যবসা লাভবান হবে না। মেন রোডের জায়গা ঘোড়ার গতিতে দৌড়াবে, আর ভিতরের জায়গা পিঁপড়ার গতিতে দৌড়াবে। তা আপনি বেচলেন কি আর কিনলেন কি, ধরলেন কি আর ছাড়লেন কি, এটা বিবেচনা করা খুব জরুরি। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একমাত্র আল্লাহর ইবাদত আর পিতামাতার উপরে ইহসান। ইহসান কাকে বলে? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। ইহসান বলা হয় পাওনার চেয়ে বেশি দেওয়া। পাওনার চেয়ে বেশি দেওয়ার নাম কি? ইহসান। আমার উপর একটু ইহসান করেন, একটু দয়া করেন। পাওনার চেয়ে বেশি দেওয়ার নাম হলো ইহসান। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আয়াতটা এত চমৎকার, আল্লাহ পাক নিজের ইবাদতের কথা বলার সঙ্গে সঙ্গেই বললেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার উপরে ইহসান করো। পিতামাতাকে হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ পাক বলছেন, তোর মা তোকে পেটে রেখেছিল কষ্টের পর কষ্ট, বসতে পারে না, শুইতে পারে না, খাইতে পারে না। যেদিন থেকে তুই পেটে এসেছিলি সেদিন থেকে তোর মার খাওয়া আসে নাই, খেতে গেলে বমি করে ফেলেছে, রাতে ঘুম ঠিক মতো হয়নি। ওয়াহনান আলা ওয়াহান, কষ্টের পর কষ্ট। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, পেটে ধারণ করেছে আর দুধ পান করিয়েছে 30 মাস, 2.5 বছর। মায়ের পেটে বাচ্চা কমপক্ষে 6 মাস থাকে, আর 2 বছর পূর্ণাঙ্গ দুধ পান করায়। দুধ পান করিয়ে মা সন্তানকে বড় করে। ইহসান করো পিতামাতার উপরে, পিতামাতার উপরে ইহসান করো। ইহসান মানে হলো পাওনার চেয়ে বেশি দেওয়া। পাওনার চেয়ে বেশি কেমন করে দিবে যুবক? পাওনার চেয়ে বেশি দেওয়ার কোনো সুযোগ নাই। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটা ভালো করে স্মরণ করো। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘর তওয়াফ করছিলেন। কাবা ঘর তওয়াফ করছেন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা বড় ছেলে আব্দুল্লাহ কাবা ঘর তওয়াফ করছেন। পাশে আর একজন যুবক কাবা ঘর তওয়াফ করছেন, তার ঘাড়ের উপর এক বুড়ি মহিলা। বুড়ি মহিলাকে কাঁধে করে নিয়ে উনি কাবা ঘর তওয়াফ করছেন। তাওয়াফ করতে করতে বলছেন, হে আব্দুল্লাহ বিন ওমর, আমার ঘাড়ের উপরে যা দেখতে পাচ্ছেন যে মহিলা, ইনি হলেন আমার আম্মা। আমার আম্মা আমার ঘাড়ে, মাকে ঘাড়ে করে কাবা ঘর তওয়াফ করছি। আমি এসেছি ইয়ামান থেকে,
ইয়ামান থেকে আমার মাকে কাঁধে করে নিয়ে আমি মক্কায় এসেছি। মক্কায় এসে মাকে কাঁধে করে আমি কাবাঘর তওয়াফ করছি। হে আব্দুল্লাহ বিন ওমর, আমার মা আমার বাহন, আমার মায়ের বাহন আমি হলাম আমার মায়ের সুয়ারি। আমার মায়ের সব বাহন চলে গেছে, কেউ তারে দেখে নাই। মানে যত ছেলে মেয়ে ছিল সব ফেলে দিয়ে চলে গেছে, আমি একাই তারে ঘাড়ে করে নিয়ে বেড়াই। সমস্ত বাহন তাকে ফেলে দিয়ে গেছে, আমি তাকে ফেলি নাই। শুধু ইয়ামান থেকে ঘাড়ে করে মাকে নিয়ে আমি এসেছি মক্কায়, কাবাঘর তওয়াফ করছি। আমার মা তার পেটের মধ্যে যতদিন আমাকে রেখেছিল তার চেয়ে বেশি দিন আমি তাকে ঘাড়ে করে নিয়ে বেড়াই। আমার মা আমাকে পেটে রেখেছিল 6 মাস, 9 মাস, 1 বছর, আর আমি আমার মাকে তার চেয়ে বেশি দিন যাবৎ ঘাড়ে করে নিয়ে বেড়াচ্ছি। হে আব্দুল্লাহ বিন ওমর, আমার মায়ের ঋণটা শোধ হয়েছে কিনা? আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার মা তোমাকে ভূমিষ্ঠ করার সময় যতবার নিঃশ্বাস ফেলেছিল আর যতবার আহাহু করেছিল, একটা আহাহুর দাম, একটা নিঃশ্বাসের দাম আজ পর্যন্ত শোধ হয় নাই। ইহসান করবেন পিতামাতার উপর কিভাবে? কিভাবে পিতামাতার উপর ইহসান করবেন? তার ঋণটাই তো শোধ হলো না। এতদিন ধরে ঘাড়ে করে নিয়ে বেড়ানোর পরে প্রসব বেদনার যে একটা কষ্ট, একটা আওয়াজ, একটা যে নিঃশ্বাস ফেলেছে জোরে করে, একটা নিঃশ্বাসের দাম আজ পর্যন্ত আদায় হয়নি। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। দুইজনের একজন যদি বৃদ্ধ হয়, অথবা একজন হয়, দুইজন হয়, ফালা তাকুল লাহুমা উফফিন, কোশ্চিন কালো, আহ এটা করলা কি তুমি, ওহ করলা কি তুমি। হঠাৎ করে আমার আম্মা মৃত্যুর কয়েকদিন আগে হাত দিয়ে পানি দিয়ে হাত ধুলো, একটা বাটি দেওয়া হলো হাত ধোয়ার জন্য, আর মুখে পানি নিয়ে কুলি করে ওই বাটির মধ্যে ফেললো, বাটির মধ্যে কুলি করে ফেললো, হাত ধোয়ার বাটিতে কুলি করে ওই কুলি ফেলে দিল ওই বাটিতে। চট করে পাশ থেকে একজন বলে উঠলো যে পাগল নাকি, পাগল নাকি, পাগল না হলে এই কাজ করে নাকি? আমি আমার স্ত্রীকে বললাম, শোনো, 3 জন মেয়ে তুমি লালন পালন করেছো, 3 জন মেয়েকে তুমি বাথরুম করিয়েছো, 3 জন মেয়েকে তুমি গোসল করিয়েছো, 3 জন মেয়েকে তুমি পাউডার মাখিয়ে দিয়েছো, 3 জন মেয়ের শরীরে লোশন মাখিয়ে দিয়েছো, 3 জন মেয়েকে ছোটকাল থেকে যেভাবে লালন পালন করেছো, মনে করো এটা 4র্থ মেয়ে, এটা আর একটা মেয়ে, এটার বয়স বেশি, বৃদ্ধা হয়ে গেছে, মেয়ের মতো করেই তাকে তোমাকে বাথরুম করাতে হবে, মেয়ের মতো করেই তাকে গোসল করাবা, মেয়ের মতো করেই তার গায়ে তেল মালিশ করে দিবা, মেয়ের মতো করেই তাকে ভাত মুখে তুলে খাওয়াই দিবা। এটা দায়িত্ব তোমার নয়, এটা আমার দায়িত্ব। কিন্তু আমি নেপথ্যে থাকা লোক, আমি ঘুরে বেড়াই রাস্তা পথে, আমার মায়ের হকটা আমি আদায় করতে পারি না। আমার মায়ের হকটা আমার পক্ষ থেকে তুমি আদায় করে দিও। আল্লাহ তোমাকে অনেক নেকির অধিকারী বানাবেন। দুনিয়াতে তুমি সুখী হবে, আখিরাতেও সুখী হবে। এই অসহায় মানুষটাকে নিজের মেয়ে মনে করে লালন পালন করো। এই যে বুঝলো, আর এই যে সেবা করলো, টাইম টু টাইম খাওয়া, টাইম টু টাইম ওষুধ, টাইম টু টাইম পানি, সব কিছু দিচ্ছে, তখন আমার আম্মা বলছে, জো ডাক্তার সাহেব আমাকে দেখাচ্ছে, বলছে ইনি হলেন ডাক্তার, ইনি আমাকে সবসময় ওষুধ পানি দেয়, কখন কি ওষুধ খাওয়াতে হবে বলে দেয়। এরা খুব ভালো মানুষ। আমি আমার ছেলেপেলেকে বলে যাব যে এদের সাথে আত্মীয়তা করো।
এদের সাথে আত্মীয়তা করো, আমি বলে যাবো ছেলেবেলে। আমার বড় মেয়েকে জিজ্ঞেস করছে, তোমার বাপের নাম কি? তো বলছে, আমার আব্বার নাম আমানুল্লাহ মাদানী। আপনারই তো ছেলে। বলছে, আমার ছেলে আমানুল্লাহ মাদানী আমার মনে নাই। বলছে, ডক্টর গালিব স্যারের সাথে থাকে যে? বলছে, ও ডক্টর গালিব, ও তো বড় আলেম আহলে হাদিস জামাতের, তো ওনার মাদ্রাসায় ওনার এতিমখানে আমি কিছু টাকা দান করব। বলছে, ডক্টর গালিবের নাম আপনার মনে আছে, আপনার ছেলের নাম মনে নাই? বলছে, না, আমার বাপ মা বেঁচে থাকলে জিজ্ঞেস করতাম যে আমার ছেলে মেয়ে কয়জন। মানে মাথাটা এলোমেলো হয়ে গেল। এই অবস্থায় সেবা শুশ্রূষা করাটা হলো কঠিন কাজ। বাবা মারা যাওয়ার পূর্বে বলছে যে আমার ছেলেরা এতটি, একটা ছেলে আমার ওষুধ খাওয়ালো না, আমি চিকিৎসা বিনে মরে যাচ্ছি, আমার কোনো ছেলে আমাকে ওষুধ কিনে দিল না। মাথা এলোমেলো হয়ে গেছে। তখন আমার ওয়াইফ গিয়ে বলছে, আব্বু, আপনার ছেলে যে কালকে টাকা দিল 2000, আর আমি যে আপনাকে সাথে নিয়ে যেয়ে ডাক্তার দেখা ওষুধ এনে দিলাম, ও আমার তো মনে নাই, আমার মনে নাই, ভুল বুঝো না আমাকে। তার মানে হলো বাপ মা যখন বৃদ্ধ হয়ে যায়, আম পাকলে যেমন মিষ্টি হয়, বাপ মা মানুষ পেকে গেলে তিতে হয়ে যায়। আপনি তার সেবা করছেন, আপনাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতেও পারে, কারণ ব্রেন তার এলোমেলো। এই অবস্থায় তাকে স্নেহ করে মায়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, আল্লাহ তাদের উপরে রহম করো, তাদের উপরে দয়া করো, যেমন ছোটকালে তারা আমার উপরে দয়া করেছে। নিজের সন্তানকে কত ভালোবাসেন মনে পড়ে না? নিজের ছেলেকে কত ভালোবাসেন মনে পড়ে না? নিজের মেয়েকে কত ভালোবাসেন মনে পড়ে না? কলিজার টুকরা। ছেলে বড় হয়ে গেছে, রাত হয়ে গেছে, বাড়িতে ফেরে না। বাবা বলছে, এত দেরি করে আসলি কেন? তো বলছে, আব্বু আমি কেউ ছোট আছি নাকি? তখন বাপ জবাব দিচ্ছে, বলছে, বাপ তো হোস নাই, বুঝবি না, বাপ হলে বুঝবি। সেই ছেলে তার মেয়ের জন্য সারা রাত হাসপাতালে বসে আছে। মেয়েটা অসুস্থ, হাসপাতালে সারা রাত বসে। রাতটা কেমন কাটলো বাবাজি? জামাই বাবু, রাতটা কেমন কাটলো? বলে, মেয়ের অসুস্থতা দেখে আমার কলিজায় পানি নাই, আমি সারা রাত এই হাসপাতালের টুলের উপর বসে পার করে দিলাম। তুমি যার মেয়ে নিয়ে সংসার করো, সেও তো তার বাপও তো ওইভাবেই লালন পালন করেছিল। আর একজনের মেয়ে এনে তুমি তারপর নির্যাতন করবা? ওই যে খুতবার শুরুতে আয়াত, যে তুমিও আদম সন্তান, তোমার স্ত্রীও আদম সন্তান। এই যে পারিবারিক বন্ধন, এই যে স্বামী স্ত্রীর ভালোবাসা, এই যে ছেলে মেয়ের ভালোবাসা, ইউরোপিয়ান আমেরিকানরা চাচ্ছে আমরা গরু ছাগলের মতো রাস্তাঘাটে ঘুরে বেড়াই, জৈবিক চাহিদা রাস্তাঘাটে মিটায় নেব, বিয়ে শাদীর দরকার। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের শিক্ষা ব্যবস্থাটাও ওরকমই। আর যেগুলি দেখছেন নেটে, এই নেটের শাশুড়িকে কিভাবে বেদম প্রহার করছে, শ্বশুরকে কিভাবে ধাক্কা দিয়ে বাড়িতে বের করছে, এই দৃশ্যগুলি দেখাচ্ছে এই মিডিয়া। তার মানে নেগেটিভ দিয়ে কোনোদিন পজিটিভ আশা করা যায় না। নেগেটিভ সেন্স কোনোদিন পজিটিভ সেন্স আনে না। যখনই আপনি এই দৃশ্য নাটকে দেখছে যে বাপকে ধাক্কা মেরে ফেলে দিব, তো ওইভাবে ধাক্কা মারা শিখতেছে, গোটা জাতিকে শিখানো হচ্ছে। আর যদি এমন হতো যে বাবাকে কোলে করে নিয়ে গেল ঘরে, বাবাকে গোসল করায় দিল, বাবার গা মুছায় দিল, বাবার মুখে খাবারটা উঠায় দিল, মায়ের মুখে খাবারটা উঠায় দিল, এই পজিটিভ সেন্সের যদি অনুষ্ঠানগুলি আসতো, তাহলে অন্ততপক্ষে ভালো কিছু জাতি আশা করত। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জনৈক সাহাবী জিজ্ঞেস করলেন যে আমার বাবা মার হক কি? তো বলো, হুমা জান্নাতুকা হুমা নারুকা, তোমার বাবা মা তোমার জান্নাত, তোমার বাবা মা তোমার জাহান্নাম। আর একজন সাহাবী জিজ্ঞেস করলেন, আমার মা মুশরিকা, মুমিন না, ইমানদার না, মুসলিম না, মুশরিক।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুশরিক মায়েরও সেবা শুশ্রূষা করতে হবে। ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, যদি পিতামাতা তোমাকে ওয়াইন জাহাদাকা আলা তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিহুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। পিতামাতা যদি মুশরিক হয় তাহলে তাদের শিরকি কার্যকলাপে তাদের আনুগত্য চলবে না, কিন্তু দুনিয়াবি চাওয়া পাওয়া তাকে তুমি দিতে বাধ্য। আপনার বাপ যদি কাফের হয়, এই কাফের বাপকে ওষুধ খাওয়াবেন, তাকে গোসল করায় দিবেন, তার কাপড়টা চেঞ্জ করে দেবেন, তার শরীরটা মুছায় দিবেন, তাকে খাবার মুখে তুলে খাওয়াবেন, যেহেতু সে কাফের। কিন্তু আপনার বাবা দুনিয়ার সব পাওনা তাকে দিবেন, কিন্তু তার জানাজা পড়া যাবে না। বেঁচে থাকতে তার হেদায়েতের দোয়া করা যাবে, মরার পরে তার মাগফিরাতের দোয়া করা যাবে না, তাকে গোসল দেওয়া যাবে না, তাকে কাফন দেওয়া যাবে না, তাকে মুসলমানের গোরস্থানে দাফন করা যাবে না, যেহেতু আপনার বাবা কাফের। কিন্তু দুনিয়ায় বেঁচে থাকতে ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়ার চাওয়া পাওয়া পূর্ণাঙ্গ পরিশোধ করতে হবে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত যুব সমাজ, যারা আজকে পিতামাতাকে চেনেন না, পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করেন, এখন বলবেন আমার বাবা মা তো মারা গেছে, করবোটা কি? তাদের জন্য দোয়া করবেন, তাদের পক্ষ থেকে দান করবেন, তাদের বন্ধু বান্ধবদেরকে সম্মান করবেন। আপনার বাবার বন্ধু আপনার বাড়ির কাছ দিয়ে যায় আর মনে মনে ভাবে এটা আমার বন্ধুর বাড়ি, আমার বন্ধু থাকতে আমাকে চা খাওয়ার জন্য ডাকতো। আজকে বন্ধুর ছেলেরা অনেক টাকার মালিক, আমার খোঁজও নেয় না। আপনার বাবা নেই, বাপের বন্ধুর সঙ্গে ভালো ব্যবহার করেন। দলিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে যখন ছাগল জবাই করা হতো, ছাগলের প্রথম রান, সামনের রান মা খাদিজা পছন্দ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আমার খাদিজা মরে গেছে, আমার খাদিজা ছাগলের প্রথম রান পছন্দ করত, আমার বাড়িতে ছাগল রান্না হয়ে ছাগল জবাই হয়েছে, ছাগলের রানটা নিয়ে খাদিজার বান্ধবীর বাড়িতে দিয়ে আসো। মায়ের বোন খালা, খালার সাথে ভালো ব্যবহার করবেন। বাপের ভাই চাচা, তাদের সাথে ভালো ব্যবহার করবেন। মায়ের বান্ধবী, তাদের সাথে ভালো ব্যবহার করবেন। আমাদের বাড়িতে মহিলারা আসে জিজ্ঞেস করে একটা সুন্দরী মহিলা ছিল এই বাড়িতে, বৃদ্ধা মানুষ, উনি কই? উনি তো মারা গেছে। তখন ইন্নালিল্লাহ বলে গেটের সামনে বসে কাঁদা শুরু করে, কয় কত অজানা ফল যে আমাদেরকে খাইয়েছে, আর কোথাতে টাকা বের করে আমাদেরকে দিয়েছে, আজকে সে নাই। আমরা বলে দিয়েছি হে ফকিরের দল, হে সায়েলের দল, এই বাড়িতে যতদিন আমরা বেঁচে আছি ততদিন তোমরা আসবা, আমার মায়ের কাছে যা চেয়েছো যা পেয়েছো সেগুলো আমাদেরকে জানাবা, মায়ের পক্ষ থেকে আমরা পরিশোধ করে দেবো ইনশাআল্লাহ। কারণ আল্লাহ আমাদের ক্যাপাসিটি দিয়েছে। ছোটো বোনের কাছে কিছু টাকা পয়সা রেখে দিই, আর বলছি মায়ের বান্ধবীরা যদি আসে, মায়ের কাছ থেকে যারা সাহায্য নিতে আসতো, এরা যখন আসে তো এই ফান্ড থেকে তুমি দিয়ে দিও। তাহলে বাবা মা মারা গেলে কি করতে হবে? দোয়া করতে হবে, তাদের পক্ষ থেকে দান সাদাকা করতে হবে। আর কি করতে হবে? তাদের নাবালক সন্তান রেখে গেলে সেগুলি লালন পালন ভরণ পোষণের দায়িত্ব জিম্মাদার নিতে হবে। বাবা যদি কারোর সাথে অপরাধ করে থাকে তার হাতে পায়ে ধরে মাপ চেয়ে নিতে হবে, যাতে বাবা কবরে শাস্তি না থাকে। বাবার যদি হজ না হয়ে থাকে বদলি হজ করে দিতে হবে, বাবার ঋণগুলি পরিশোধ করতে হবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগামী 1 তারিখ, ডিসেম্বরের 1 তারিখ না, ডিসেম্বরের 1 তারিখে এখানে ওয়াজ মাহফিল আছে, জানুয়ারির 1 তারিখে এখানে এই মসজিদে ওয়াজ মাহফিল আছে ইনশাআল্লাহ। তো আমি থাকবো, মাগরিব থেকে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে যেখানে আলোচনা শেষ হলো ওখান থেকে শুরু করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এই যে মসজিদটা তিলে তিলে গড়ে উঠেছে, এটা একটা ঐতিহাসিক মধ্যে কাদেরিয়া তাহেরিয়ার দরবার, আর এখানেই এটা মসজিদ, এটা সহিহ আকীদার একটা মারকাজ। তামাম বিশ্বে খুতবা পৌঁছে যাচ্ছে এখান থেকে। 3 তলার কার্পেট নেই,
আমাকে নিয়েছিলেন ভাই মঈনুল কবির সাহেব, উপরে দেখে আসলাম যে সিরা ওই মাদুর বিছানো আছে। এই শীতের দিনে মুসল্লিদের দারুণ কষ্ট। 1 লক্ষ টাকা লাগবে কার্পেট পুরাটা দিতে। 1 লক্ষ টাকা আশা করি আপনারা সালাতের শেষে 1000, 2000, 3000, 5000 বা 1 লাইনের কার্পেটের যত দাম হয়, পিতামাতার রুহের মাগফিরাতের জন্য, নিজের সুখ শান্তির জন্য ইনশাআল্লাহ 1 লাখ টাকা আজকে আপনারা দিয়ে এটা পরিশোধ করবেন। জাযাকাল্লাহ খায়ের।